বাবা, একটা কথা ছিল। বল বাবা। কলেজ থেকে চিঠি এসেছে, কলকাতায় ভর্তি হওয়ার একটা সুযোগ পেয়েছি। সত্যি? এ তো খুব ভালো খবর রে। কিন্তু বাবা, ভর্তি হতে অনেক টাকা লাগবে। কত টাকা? প্রায় 50,000 টাকা। এত টাকা? বাবু শোন না, তুই একটু বিঙ্গলদের দোকানে যা না, গিয়ে এই টাকাটা একটু দিয়ে আয়। আচ্ছা। আচ্ছা, কি এত ভাবছো গো? ছেলেটার স্বপ্ন হয়তো পূরণ করতে পারবো না। কেন? জমি বন্ধক রেখেছি, ঘরে টাকা নেই, ফসলও এবছর ভালো হয়নি। রাহুল ছোটবেলা থেকে কত কষ্ট করে পড়াশোনা করেছে। আমি ব্যর্থ মালতী, ছেলের সামনে মাথা তুলে দাঁড়াতে পারছি না। ওগুলো কেন বের করছো? এগুলো তোমার মায়ের দেওয়া গয়না। ওগুলো তো মা মৃত্যুর আগে তোমাকে দিয়েছিল। হ্যাঁ। এগুলো বিক্রি করে দেবে? গয়না রেখে কি হবে? আর যদি ছেলের ভবিষ্যৎ গড়তে না পারি, তাহলে এই গয়নার মূল্য কি? কিন্তু এটা তোমার শেষ সম্বল। আমার সম্বল গয়না নয়, আমার সম্বল ছেলে। শোনো, আমি গিন্নিমার কাছে চললাম এগুলো বন্ধক দিয়ে কিছু টাকা আনতে। আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি ফিরে আসবো। আরেকবার ভেবে দেখো। এখানে কিছু ভাবার নেই, এটা আমার ছেলের ভবিষ্যতের ব্যাপার। সত্যি বিক্রি করে দিলে? হ্যাঁ। তোমার খারাপ লাগছে না? একটুও না। একদিন যখন আমাদের ছেলে অনেক বড় হয়ে যাবে, তখন আমাদের আর এই গয়নার কোনো অভাব থাকবে না। রাহুল। হ্যাঁ বাবা। এদিকে একবার আয় বাবা। এই নে তোর কলেজের ফিস। এত টাকা কোথায় পেলে বাবা? তোর মা তার শেষ সম্বল গয়নাগুলো বিক্রি করেছে বাবা। মা, তুই শুধু পড়াশোনা কর বাবা। আমরা সারা জীবন চাষিই থেকে গেলাম, কত রোদে পড়েছি, জলে ভিজেছি, তবু একটা স্বপ্নও নষ্ট হতে দিইনি। আর সেই স্বপ্নই হলি তুই। আমার কাছে বড় কোনো সম্পদ নেই, না জমি আছে না টাকা আছে। আজ আমি সব সম্বল তোর হাতে তুলে দিলাম, এর বাইরে আমার আর কোনো কিছু নেই বাবা। বাবা এমন বলো না বাবা। তুই অনেক বড় হ বাবা, এমন বড় হ যেন আর কোনো বাবাকে তার ছেলের ভবিষ্যতের জন্য কোনো কিছু খোয়াতে দ্বিধাবোধ না করতে হয়। শোন, একটা কথা মনে রাখবি বাবা, বড় চাকরি করলেই বড় মানুষ হওয়া যায় না। বাবা মার সম্মান রক্ষা করতে পারলেই বড় মানুষ হওয়া যায়। তোর মা ঠিকই বলেছে বাবা। আমি কথা দিচ্ছি বাবা,
আমাদের এই কষ্ট আর বেশি দিন থাকবে না, আর আমি তোমাদের মাথা কোনোদিন নিচু হতে দেব না। ধনী হতে চায় না বাবা, শুধু মানুষ হয়ে ফিরিস। আয়।